এটা তো আপনাদের নিজস্ব গাড়ি? জি, আমাদের নিজস্ব গাড়ি। গাড়ি কোনো প্রকার কাজ করতে হবে এমন কোনো কিছু ভাই? গাড়িতে কোনো প্রকার কাজ করতে হবে না। গাড়িটা একদম কমপ্লিট অবস্থায় আছে। সামনে, ভিতরে এবং বাহিরে সব জায়গায় 4টা টায়ার এবং অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে। আচ্ছা, সামনে লক্ষ্য করি দেখতে পাচ্ছি সামনে হেডলাইট, গ্রিল যাবতীয় কিছু অরিজিনাল আছে। জি, যাবতীয় কিছু অরিজিনাল। এবং গাড়িতে যে রাইট সাইড লক্ষ্য করি, গাড়িতে মানে পুরো গাড়িতে কোনো ক্র্যাশ নাই? না। এটা আমরা কি আপনি টাচ আপ করে রেখেছেন? টাচ আপ করা আছে, হালকা টাচ আপ করা আছে। এবং ব্যাক সিটে কিন্তু এখানে মনিটর লাগানো দেখতে পাচ্ছি আমরা। মনিটর একটু ভালো আছে ভাই? এগুলো ভালো আছে। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো একটা এক্স নোহা মডেল গাড়িটি। তো যারা ভাবছেন যে সরাসরি ব্যক্তি মালিকানাধীন গাড়ি কিনবেন, তাদের জন্য কিন্তু আজকের বেস্ট ভিডিওটি হচ্ছে। অনেকেই চিন্তা ভাবনা থাকে যে সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনবো। তো আজকে আমি এক্স নোহা 2003-এর মডেল এবং 2007-এর রেজিস্ট্রেশন, পেপার 24 সাল 25 সাল পর্যন্ত কিন্তু আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন। এই গাড়ি কিন্তু নিতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে বগুড়া সদর, জয়পুর পাড়া, বগুড়াতে। তো গাড়িটা কী অবস্থা আছে ওভারঅল বিস্তারিত জানবো আমরা। গাড়ির মালিকের সঙ্গে সরাসরি কথা বলে বিস্তারিত জেনে নেব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছেন। না? ভালো আছেন? তো এটা তো আপনাদের নিজস্ব গাড়ি? জি, আমাদের নিজস্ব গাড়ি। গাড়ি কোনো প্রকার কাজ করতে হবে এমন কোনো কিছু ভাই? গাড়িতে কোনো প্রকার কাজ করতে হবে না। গাড়িটা একদম কমপ্লিট অবস্থায় আছে। সামনে, ভিতরে এবং বাহিরে সব জায়গায় 4টা টায়ার এবং অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে। আচ্ছা, যেহেতু আপনাদের পার্সোনাল গাড়ি, সেক্ষেত্রে অনেকেই নাম ট্রান্সফার করতে চায়, সেক্ষেত্রে নেম ট্রান্সফার তো করা যাবে? হ্যাঁ, নেম ট্রান্সফার যে কোনো সময় করতে পারবে অথবা নেওয়ার সময় করতে পারবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা কথা না বাড়িয়ে গাড়ির কন্ডিশন সম্পর্কে জানবো। 2003-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন, জি, পেপারস আপডেট। তো এই অবস্থায় গাড়িটি কেমন অবস্থা আছে তো দেখে নিই একটু আমরা। ফার্স্টে যদি একটু সামনে লক্ষ্য করি দেখতে পাচ্ছি সামনে হেডলাইট, গ্রিল যাবতীয় কিছু অরিজিনাল আছে। জি, যাবতীয় কিছু অরিজিনাল। ঢাকা মেট্রো 11 সিরিয়ালের গাড়ি। এবং সামনে যে গ্লাস দেখতে পাচ্ছি, গ্লাসগুলো কিন্তু একদম অরিজিনালটাই আছে। ওকে, সামনে পিছনে সব গ্লাস অরিজিনাল রয়েছে। এবং গাড়িতে যে রাইট সাইড লক্ষ্য করি, গাড়িতে মানে পুরো গাড়িতে কোনো ক্র্যাশ নাই? না। এটা আমরা কি আপনি টাচ আপ করে রেখেছেন? টাচ আপ করা আছে, হালকা টাচ আপ করা আছে। গাড়িতে কিন্তু টাচ আপ করা আছে, মানে কোথাও কোনো ক্র্যাশ নাই। যেগুলো ক্র্যাশ ছিল সেগুলো কিন্তু ক্র্যাশ রিমুভ করা হয়েছে আর কি। এবং গাড়িটা যদি ব্যাক সাইড লক্ষ্য করে দেখতে পাচ্ছেন, ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর, এক্স নোহা। এবং উপরে কিন্তু স্পয়লার লাগানো আছে এবং ব্যাক সাইডে সামনে এবং ব্যাক সাইড দুটো কিন্তু বাম্পারও কমপ্লিট করা আছে। মানে ওভারঅল গাড়িতে মোটামুটি সবগুলো কাজ কমপ্লিট করা আছে তো? জি। আচ্ছা, সবগুলো কাজ কমপ্লিট করা আছে। তো ঠিক আছে, আমরা একটু গুডস স্পেসটা তো অলরাইট ভিউয়ার্স, এখন আমরা গাড়িটার গুডস স্পেসটা যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছেন ভেতরে কী অবস্থা আছে। এখানে দেখতে পাচ্ছি একটা সিলিন্ডার দেখতে পাচ্ছি। কি সিএনজি করা নাকি ভাই? জি, সিএনজি করা। আচ্ছা, গাড়িটা সিএনজিতে কনভার্ট করা আছে। এবং আর এক্স নোহা কিন্তু আপনারা সবাই জানেন টোটালি কিন্তু 7 সিট ক্যাপাসিটি। এবং ব্যাক সাইডে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তো ভাই? না, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। পুরো গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবে না কেউ। আচ্ছা, পুরো গাড়িতে কিন্তু কোথাও কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবো না আশা করি। তখন আমার গাড়িটা যদি লেফট সাইডটা লক্ষ্য করি দেখতে পাচ্ছেন, লেফট সাইড মানে ওই পাশে ছিল রাইট সাইড। রাইট সাইডে কিন্তু একদম ফ্রেশ ছিল, লেফট সাইডে ফ্রেশ। তার মানে গাড়িটা কিন্তু মানে টাচ আপ করে রেখেছেন। ভাই বলছে যে কিছু কিছু জায়গায় ক্র্যাশ ছিল, সেগুলো কিন্তু টাচ আপ করে রেখেছেন। আচ্ছা, এছাড়া আদার্স কিন্তু কোথাও কোনো আর ক্র্যাশ নাই। এবং গাড়ির টায়ারটা লক্ষ্য করে দেখতে পাচ্ছি আমরা, টায়ারটা কিন্তু পারফেক্ট অবস্থা, টায়ার এবং রিম দুটাই কিন্তু একদম ভালো অবস্থায় আছে। তো আমরা এখন যদি ইন্টেরিয়রটা লক্ষ্য করি, ফার্স্টে যে ডোরটা দেখতে পাচ্ছি আমরা, ডোরটা মোটামুটি একদম ফ্রেশ অবস্থায় আছে। আর এখানে কিন্তু সবগুলোই সুইচ দেখতে পাচ্ছি, মানে সবগুলোই ডোর কিন্তু অটোমেটিক্যালি ওপেন করা যাবে। ভেতরে কিন্তু অ্যাশ কালার দেখতে পাচ্ছি, এক্সটেরিয়র ব্ল্যাক এবং ভেতরে কিন্তু অ্যাশ কালার। এবং ভেতরে যদি আমরা ডিভিডি প্লেয়ার লক্ষ্য করছি দেখতে পাচ্ছি একদম পারফেক্ট অবস্থায়। এবং এসি তো পারফেক্ট ভাই? জি, এসি একদম হাইস্কুল। এসি কিন্তু হাইস্কুল এবং ড্যাশবোর্ড এবং মিটার এগুলো ভালো আছে না? হ্যাঁ। আচ্ছা, এগুলো কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে। এবং যে ডোরটা লক্ষ্য করি দেখতে পাচ্ছেন, ডোরটা কিন্তু পারফেক্ট অবস্থায় আছে। আর নোহা গাড়ি সবসময় বলে থাকি যে 7 সিট ক্যাপাসিটি হয়ে থাকে এবং সেন্ট্রাল এসি লাগানো। এগুলো তো সেন্ট্রাল এসি ভালো আছে ভাই? জি, সেন্ট্রাল এসিও ভালো আছে। আচ্ছা, এবং ভেতরে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ অবস্থায় এবং টোটালি কিন্তু 7 সিট ক্যাপাসিটি একদম পারফেক্ট অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং ব্যাক সাইড দেখতে পাচ্ছি, ব্যাক সাইডে কিন্তু সিটগুলো দেখতে পাচ্ছেন, সিট কাভারও কিন্তু লাগানো আছে। মানে আপনার গাড়িটা নেওয়ার পরে মনে হয় না দু একটা কাজ করতে হবে, যেহেতু পার্সোনাল ইউজের গাড়ি। আশা করি গাড়িটা মোটামুটি যা ছিল অনেকটাই কাজ করে রেখেছেন। এবং ব্যাক সিটে কিন্তু এখানে মনিটর লাগানো দেখতে পাচ্ছি আমরা। মনিটর একটু ভালো আছে ভাই? এগুলো আছে। আচ্ছা, মনিটরগুলো কিন্তু পারফেক্ট। এবং দুই পাশে কিন্তু মনিটর লাগানো আছে, দুটা মনিটর কিন্তু সচল অবস্থায় আছে। এবং ব্যাক সাইড সিট দেখতে পাচ্ছি, পেছনে কিন্তু 3 জন আপনার অনায়াসে বসতে পারবেন। আর ব্যাক সাইডে প্রবেশ করতে হলে কিন্তু আপনারা এইগুলো সিট কিন্তু ফোল্ড করে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। তো গাড়িটির আমরা এখন ইঞ্জিনটা দেখবো, মোটামুটি সব কিছু দেখলাম, এখন ইঞ্জিনটা দেখছি কী অবস্থা আছে। তো ভেতরে যদি ইঞ্জিনটা লক্ষ্য করি আমরা, এখানে দেখতে পাচ্ছি কত সিসির ইঞ্জিন ভাই এটাতে? 2000 সিসি। আচ্ছা, 2000 সিসির ইঞ্জিন লাগানো আছে।
এবং ইঞ্জিনে বা সামনে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এগুলো কোনো কিছু ছিল? না, কোনো হিস্ট্রি ছিল না। আচ্ছা আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি নাই দেখতে পাচ্ছি। মানে আপনি তো সেকেন্ড হ্যান্ড কি পারচেস করেছিলেন? হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড পারচেস। আচ্ছা আচ্ছা, মানে তো আমার গাড়ি কি অন্য কারো নামে আছে? অন্য কারো নামে আছে, বাট নেম ট্রান্সফার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি সহায়তা করবেন? হ্যাঁ, আমি সহায়তা করব। আচ্ছা। যার নামে আছে তিনিও সহায়তা করবেন। ওকে, অলরাইট ভিউয়ার্স, আজকে আমরা এই এক্স নোহা গাড়ি সম্পর্কে মোটামুটি সব কিছু জানার চেষ্টা করলাম। একদম পারফেক্ট অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এই অবস্থায় গাড়িটি কত হলে পারচেস করতে পারবো এবং কোথায় আসতে হবে বিস্তারিত জানবো আমরা গাড়ির ওনারের সঙ্গে কথা বলে। তো ভাইয়া, গাড়িটির সম্পর্কে আমরা মোটামুটি সবই জানলাম। গাড়িটি কিন্তু পারফেক্ট অবস্থায় আছে দেখলাম। তো যেহেতু আপনারা নিজস্ব ইউজের গাড়ি, তো সেক্ষেত্রে কেমন হলে সেল করবেন ভাইয়া? গাড়ির সার্বিক দিক বিবেচনায় গাড়িটি আমরা দাম রেখেছি, আস্কিং প্রাইস রেখেছি 12,20,000 টাকা। 12,20,000 টাকা চাওয়া দাম। ভাই, যে কেউ যদি দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য কিছু অনার করবেন না? হ্যাঁ, অবশ্যই ওনার করব। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে কথা বললে আমরা যাবতীয় ডিটেলস জানাতে পারবো। ওকে, স্ক্রিনে কিন্তু ভাইয়ার নাম্বার পেয়ে যাবেন। যদি কারো গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত জানার প্রয়োজন হয়ে থাকে বা কোথায় আসতে হবে এক্স্যাক্টলি বিস্তারিত কিন্তু জানতে পারবেন। তো আশা করি গাড়িতে আমি ভিডিওটি যেমনটা দেখিয়েছি সামনাসামনি আপনারা এসে দেখে তারপরেই চুজ করবেন যে গাড়িটা কী অবস্থা আছে। তো আজকের ভিডিও পর্যন্তই। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।